কিরে ভাই, তুই টাকাটা পাঠাবি বললি, এখনো তো পাঠালি না। ভাই দেখ, এখন আমার কাছে কোনো টাকা নেই। আর তুই কি টাকার জন্য আমাকে ফোন করেছিস? আর কোনো কথা নেই? না মানে কালকে তোকে তো বলেইছিলাম যে চন্দ্রাকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে। আমার কাছে এখন টাকা নেই। আমি একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম, তার জন্য আমার টাকাটা খরচ হয়ে গেছে। ভাই তোকে আমি কতদিন আগে বলেছি বলতো টাকাটা আমার আজকে লাগবে। তুইও সেই বাকি 5টা ছেলের মতনই ব্যবহার করছিস আমার সাথে। আমি একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম বলে তো টাকাটা খরচ হয়ে গেছে। না মানে ভাই তোকে তো আমি কালকেই বললাম যে টাকাটা আমার আজকে লাগবে। মানে এটাই খারাপ বলার কি আছে? আমার কাছে এখন টাকা নেই, তাতে যদি তোর সম্পর্ক রাখার হয় রাখ, নাহলে বাদ দে, ছেড়ে দে। রবিন সোহমকে দেখেছিস? ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোর যদি প্রয়োজন হয় তাহলে তুই খুঁজে নিয়ে যা। না, কাল থেকে ও একটু অসুবিধার মধ্যে ছিল আর কি। তারপর ওর বাবাও হসপিটালে ভর্তি আছে। আমার কাছে টাকা চাইছিল। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। ভাই আমাকে তো বলতে পারতিস এরকম ব্যাপার বলে। তুই আমার পুরো কথাটা শুনেছিস কোনোদিন? কালকে আমার টাকাটা সত্যি প্রয়োজন ছিল ভাই, তাই আমি রাগের মাথায় তোকে উল্টোপাল্টা বলে দিয়েছি। কিছু মনে করিস না। ছাড়, বাদ দে ওসব কথা। কাকু কেমন আছে বল? আসলে সেরকম কিছু হয়নি, ওই খাওয়া দাওয়াটা টাইমে হয়নি তো, তার জন্য প্রেশারটা কমে গিয়েছিলো। এখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই আর। ও আচ্ছা, চল তাহলে দুজনে মিলে কাকুর সাথে দেখা করে আসি, তারপরে চন্দার কাছে দেখা করতে যাবো। না, চল আগে চন্দার সাথে দেখাটা করে নিই, তারপরে বাবাকে দেখতে যাবো। আর এমনি তো এখন ভয়ের কিছু কারণ নেই, বাবা তো সুস্থই আছে। চল আর চন্দার সাথে দেখাটা করে আসি। ঠিক আছে, চল তাহলে। দাদা, দুটো চা আর দুটো স্যালাড দিন। নে ভাই, সিগারেট খা। আরে খা না ভাই, একদিন খেলে কিছু হবে না। দাদা চাটা দেবে? হ্যাঁ দি। থ্যাংক ইউ দাদা। ভাই কি বস, এই পেমেন্টটা করে দিয়ে আসি। দাদা তাহলে আমাদের কথা হচ্ছে। হ্যাঁ, তোমাদের 25 টাকা হচ্ছে। তো বলছিলাম কি, ভাই সোহম তো পড়াশোনা করছে, তো ওর সঙ্গে মিশে লাইফটা এভাবে ওটা নষ্ট করে দিচ্ছে। না মানে তুমি কি বলতে চাইছো? মানে আমি ওর সাথে মিশছি বলে ওর লাইফটা খারাপ হয়ে যাবে? তুই তো ওকে বোঝাচ্ছিস যে পড়াশোনা ছেড়ে দিয়ে কাজে ঢুকে যেতে। না মানে দাদা তুমি কি বোঝাতে চাইছো? মানে ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে আর আমি করিনি, তার মানে আমি লাইফে কিছু করতে পারবো না আর ও লাইফে সব কিছুই করতে পারবে? এটা তোমার ভুল ধারণা, এরকম কখনো হয় না। আরে ভাই, কেন ফালতু ঝামেলা করছিস? চল। না না, উল্টো পাল্টা কথা আরে বলছি। চল চল, ফালতু ঝামেলা করিস না, চল। ভাই দোকানি কিন্তু কথাটা ঠিক বললো না। আরে তুই ছাড় না ওর কথা, ওর কথা ধরে বসে থাকলে হবে আমাদের? না ভাই, ও ওরম করে বলবে কেন? না মানে তুই পড়াশোনা করেছিস মানে তুই লাইফে সব কিছু করতে পারবি, আর আমি পড়াশোনা করিনি মানে আমি লাইফে কিছু করতে পারবো না? এটা বলাটা আর উচিত হয়নি। আমি এটার একটা শেষ দেখেই ছাড়বো। আরে ভাই, তুই কেন উল্টাপাল্টা বকছিস তখন থেকে? আমি কি তোকে একবারও বলেছি যে তোর জন্য আমার পড়াশোনা ক্ষতি হচ্ছে? হ্যাঁ মানছি, আমাকে পড়াশোনা করে লাইফে কিছু একটা করতে হবে, তার মানে এই নয় যে তোর সাথে ঘুরছি বলে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। তুইও তোর মতো চেষ্টা কর কিছু একটা করার লাইফে। তার মানে ভাই তুইও আমাকে এটাই বোঝাতে চাইছিস যে আমি পড়াশোনা না করলে লাইফে কিছু করতে পারবো না? আরে ভাই, আমি এটা কখন বললাম যে তুই লাইফে কিছু করতে পারবি না? না ভাই, এখানে আজকে একটা ফাইসলা হয়ে যাক, ঠিক আছে? আজ থেকে 5 বছর পর তুই লাইফে কি করতে পেরেছিস আর আমি লাইফে কি করতে পেরেছি সেটা দেখা যাবে। আমরা আজ থেকে 5 বছর বাদে এই জায়গাটায় দেখা করব, ঠিক আছে? তুই পড়াশোনা করে কি করতে পেরেছিস আর আমি পড়াশোনা কম করে কি করতে পেরেছি সেটা দেখা যাবে। আজ থেকে আমাদের না ফোনে কথা হবে আর না এমনিতে কথা হবে। ঠিক আছে, তুই যখন এটাই চাস তাহলে এটাই হবে। আজ থেকে 5 বছর পর আমরা এই জায়গাতেই আবার দেখা করব, আর তখনই দেখা যাবে যে আমরা লাইফে কে কী করেছি। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবি, যে লাইফে বেশি পড়াশোনাটাও দরকার আছে, সেটা তোকে আমি 5 বছর পর বুঝিয়ে দেবো। আজ থেকে তোর সাথে আমার কোনো মেসেজ, কোনো ফোন, কিচ্ছু হবে না। 5 বছর পর দেখা হবে।
তুমি যতই অপেক্ষা করো রবিনের জন্য, ও আর আসবে না। ও আর এই পৃথিবীতে নেই। পৃথিবীতে নেই মানে তুমি কি বলতে চাইছো? আমি কিছু বুঝতে পারছি না। ও 1 বছর আগে ক্যান্সারে মারা গেছে। ও তোমাকে এসব কথা বলতে বারণ করেছিল বলে আমি এতদিন তোমাকে কিছু জানাইনি। ও 5 বছর পর এখানেই এসে তোমাকে সব কথা বলতে বলেছিল। এই রোহিণী, কি লিখছিস এটাতে? আরে আমি তোকে বলেছি আমার ডাইরে হাত দিবি না। কি এত পার্সোনাল জিনিস তোর লিখা আছে ডায়েরিতে? এটা আমার পার্সোনাল ডায়েরি ভাই। ভালো কথা, তোর পার্সোনাল ডায়েরি তুই রাখ করেছি। রবিন, আমি তোমার সব রিপোর্ট চেক করলাম। চেক করার পরে আমি যেটা বুঝতে পারছি, তোমার রিপোর্টে হচ্ছে ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। তোমার হাতে বেশি সময় নেই, জোরের উপর 4 বছর। আমার এটা বলতে খুবই খারাপ লাগছে, কিন্তু এটাই সত্যি। তুমি ওষুধগুলো খেতে থাকো, বাকিটা ভগবানের হাতে। এই কটা বছর নিজের মতো করে বাঁচো। এই নাও রিপোর্ট, আবার 1 মাস বাদে আসবে। তোমার হাতে বেশি সময় নেই, জোরের উপর 4 বছর। বলছিলাম কি ভাই আমার এটা বলতে খুবই খারাপ লাগছে, কিন্তু এটাই সত্যি। নষ্ট করে দিচ্ছে। ঠিক আছে, তুই যখন এটাই চাস তাহলে এটাই হবে। আজ থেকে 5 বছর পর আমরা এই জায়গাতেই আবার দেখা করব। আর তখনই দেখা যাবে যে আমরা লাইফে কে কী করেছি। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবি, যে লাইফে বেশি পড়াশোনাটাও দরকার আছে, সেটা তোকে আমি 5 বছর পর বুঝিয়ে দেবো। আজ থেকে তোর সাথে আমার কোনো মেসেজ, কোনো ফোন কিচ্ছু হবে না। 5 বছর পর দেখা হবে। আজকে জানলাম যে বন্ধুত্ব এমন কথা দেওয়া হয় না যে আমরা সালের পর সাল দেখা করব না। এই রকম কথা দিতে হয় যে রোজ দেখা করব, প্রতিদিন দেখা করব। কে জানে কাল থাকি বা না থাকি।